নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 473তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি পর্ব ধরে ছিলাম এবং আজকেও অবস্থান করব 22শে অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। সন্ধে 7টার পরে কোনো সময় চন্দ্রালোক প্লাবিত গগনমণ্ডল, শ্রীরামকৃষ্ণ তাঁর শয্যায় উপবিষ্ট থেকে ধর্ম প্রসঙ্গ করছেন খুব অন্তরঙ্গ ভঙ্গিতে। উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত ঈশান চন্দ্র মুখোপাধ্যায়, ডক্টর মহেন্দ্রলাল সরকার প্রমুখ ভক্তবৃন্দ। গতকাল আমরা যা শুনেছিলাম তার মধ্যে পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বর সাকার আবার নিরাকার। সেটি বোঝাতে গিয়ে উনি ওই উপমাটি ব্যবহার করেছিলেন যে সচ্চিদানন্দ সমুদ্রের মধ্যে স্থানে স্থানে ভক্তি হিমে জল বরফের আকার ধারণ করে। ভক্তির যে হিম, তারই প্রভাবে, তারই যেন আগ্রহে, তারই জন্য জল বরফের আকার নিচ্ছে, নিরাকার সাকার হচ্ছেন। এইরকম যে জায়গাটি পর্যন্ত আমরা গতকাল শুনেছিলাম, তার পরের অংশে আজ আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনা। শ্রীরামকৃষ্ণ যা বললেন আমরা একটু আগে স্মরণ করলাম। তারপরে ডাক্তার সরকার কথা বলছেন। আমরা লক্ষ্য করেছি আগে যে শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করেছেন বলে তিনি আমাদের প্রণম্য, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেখানে অধ্যাত্ম প্রসঙ্গ করছেন, সেখানে ডাক্তার সরকার, যিনি একজন নাস্তিক বা অজ্ঞেয়বাদী, নাস্তিকই বলা চলে, অথবা যিনি হয়তো নিরাকারেই বেশি ভরসা রাখেন, বেশি বিশ্বাস করেন, যেভাবেই ভাবি না কেন, তিনি ওই অধ্যাত্ম ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের উচ্চারিত অসামান্য বাণীর প্রেক্ষাপটে বা যেন কতকটা প্রত্যুত্তরে এমন কিছু বলছেন মাঝে মাঝেই যেগুলো একটু যেন সুর কেটে দিচ্ছে, অগভীর উক্তি, এবং কিছুটা যেন নিজের যে জ্ঞান আছে, নিজের যে অবস্থান, সেইটার থেকেই বলা, যে একটা কিছু প্রতিবাদ করা, একটা কিছু অন্যরকম বলা। প্রসঙ্গত আমরা স্মরণে রাখছি যে শ্রীরামকৃষ্ণের কাছাকাছি যারা এসেছিলেন তার সান্নিধ্যে, তাদের মধ্যে ডক্টর মহেন্দ্রলাল সরকার অত্যন্ত উঁচু মানের একজন কৃতবিদ্য ব্যক্তি। লেখাপড়ার জায়গাটা, পাণ্ডিত্য তার অসাধারণ। ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, যেটি পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স নামে সুপরিচিত, তার তিনি প্রতিষ্ঠাতা। সুতরাং তার একটা বিদ্যা এবং বিদ্যার গৌরব, এইসব মিলিয়ে তিনি হয়তো এইসব প্রশ্নগুলো করেছেন, যেগুলো শ্রীরামকৃষ্ণের উক্তির গভীরতা, যুক্তি, প্রাসঙ্গিকতা এবং অপূর্ব অধ্যাত্ম মাধুর্যের কাছে প্রায় ম্লান হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ যে বললেন ওই সচ্চিদানন্দ সমুদ্রের স্থানে স্থানে বরফ হয়ে যাওয়ার কথা, তারপরে আজকে আমরা দেখছি ডাক্তার সরকার কি বলছেন। কথামৃতকার লিখছেন, ডাক্তার, সূর্য উঠলে বরফ গলে জল হয়, আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। ওই যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সচ্চিদানন্দ সমুদ্র মাঝে মাঝে ভক্তি হিমে জমে বরফ হচ্ছে, আবার জ্ঞান সূর্য উঠলে সেই বরফ গলে জল হয়। তাহলে জল এবং বরফ, এটা ছাড়াও তো একটা অবস্থা আছে, সেটা হচ্ছে জলীয় বাষ্প বলা হয়। ডাক্তার সরকার সেটির কথা তুলে আনলেন, এনে বললেন সূর্য উঠলে বরফ গলে জল হয়, আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। এইটা বলা মানে একটু অন্যরকমের ইঙ্গিত রয়ে গেল।
এক হচ্ছে যে আমি জানি এটা, যে জলই নিরাকার বাষ্প হয়, সেটা আর কেউ জানেন কিনা জানি না, আমি জানি, এরকম কতকটা ভঙ্গিতে যেন বলা। আরেকটি হচ্ছে যে ওই যে জল এবং বরফ, সাকার এবং নিরাকার, এর মাঝখানে যেই বলছেন যে বরফটা গলে জল হচ্ছে, জল থেকে আবার বাষ্প হয়ে যায়, তাহলে এবার সেই বাষ্প সমান সমান কি সেটা বোঝাতে হবে। শ্রীরামকৃষ্ণ একটি উত্তর দেবেন, কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত টানাটানি করা। একটা উদাহরণ যেখানে আছে ঠিক সেইখানটি গ্রহণ করতে হয়, এটা সাহিত্যের মধ্যে সুপরিচিত একটি ভঙ্গি এবং একটি নিয়ম। সেটাকে ধরে যদি সমস্তটা ধরে টানাটানি করা হয় তাহলে সেটা খুব বোকা বোকা হয়ে যায় এক এক সময়। কিন্তু এখানে দেখছি যে ডাক্তারবাবু বললেন যে জল আবার নিরাকার, আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। শ্রীরামকৃষ্ণ অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, কি তিনি মুখে বলা যায় না। এরকম বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর, বিচারের প্রসঙ্গটি আসছে ওইখান থেকে যে জ্ঞান সূর্য যখন উঠছে, তাহলে ভক্তের ভক্তির হিমে তিনি রূপ নিচ্ছেন। তারপরে যখন ভক্ত আবার জ্ঞানের দিকে অগ্রসর হচ্ছেন, যে এই যে সমস্ত সাকার রূপগুলো আছে, এই রূপগুলির কি একটি কোনো উৎসস্থল আছে, এই রূপগুলির আদি স্বরূপ কি, এই রকম যখন বিচার করছেন, অথবা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা যখন বিচার করছেন, তার মানে জ্ঞান সূর্যের উদয়ের সূচনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বললেন, যেটা একটু আগে বলেছেন, আমরা আগের দিন শুনেছি, যে জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। এবার যখন ডাক্তারবাবু সেই জল থেকে আবার বাষ্প হয়ে যাওয়ার কথা বলছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই বিচারটা যদি খুব তীব্র হয়, জ্ঞানের বিচারটা তীব্র হয়, তাহলে নাম রূপের যে জগৎ সেটা একেবারে অন্তর্হিত হয়ে যায়। অর্থাৎ বলছেন, অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায়। ওই যে উড়ে যায়, বাষ্পীভূত হয়ে যাওয়ার সঙ্গে এইটার মিল আছে, যে রূপটুপ উড়ে যাচ্ছে। রূপটুপ মানে ওই যে বলা হয় নাম রূপের যে জগৎ, এই দ্বৈত জগৎ নাম রূপাত্মক। তা বললেন যে এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায় বলে তারপর বলছেন যে তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। ওই যে সাকার রূপ মানে ব্যক্তি বলে বোধ হওয়ার ব্যাপারটি ছিল। তারপরে বলছেন যেটা তার মধ্যে ইঙ্গিত থাকছে যে এটা কিন্তু শুধু কথার কথা নয়, গভীর উপলব্ধির প্রসঙ্গ। অর্থাৎ ডাক্তার সরকার কি সেই উপলব্ধির জায়গায় উপনীত হয়ে বলছেন, নাকি বিজ্ঞানের একটা চেনা সত্যকে এখানে একটু স্পেস পাওয়া মাত্র উপস্থাপন করে দিচ্ছেন? বললেন, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনি নাই, তিনি তার আমি আর খুঁজে পান না, তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন, মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না। তো এইটি যে ওই যেটা বলছো ওটা বোধে বোধ হওয়ার প্রয়োজন রয়েছে, না হলে এগুলো শুধু কথার কথা থেকে যাবে। তা বললেন যে তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তিনি কি মুখে বলা যায় না। তাহলে তুমি যে অবস্থাটা মুখে বলবার চেষ্টা করছো সেটা কিন্তু জানবে অন্তিমে চূড়ান্ত অবস্থায় মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নাই। অর্থাৎ এই ব্যক্তির আমিত্বটা সেটি তো সর্বজনীন চৈতন্যের মধ্যে লীন হয়ে গেছে। তাহলে বললেন যে কে বলবে? যিনি বলবে তিনিই নাই, তিনি তার আমি আর খুঁজে পান না, তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন। এটা বলছেন যে নির্গুণ ব্রহ্ম, তিনি শুধু বোধে বোধ হন। বোধে বোধ হন, ওই যে ব্যক্তির যে চৈতন্য, সেই চৈতন্যের মধ্যেই জগৎ চৈতন্য, তারই বোধ হচ্ছে। সেই জন্য বোধে বোধ, ব্রহ্মাত্ম ঐক্যানুভূতি যখন হচ্ছে, ব্রহ্ম এবং আত্মা যখন এক অনুভূতি হচ্ছে, তখনই তো ব্রহ্মের বোধ হচ্ছে। তাহলে সেটি হচ্ছে বোধে বোধ হচ্ছে, অন্য কোনো ইন্দ্রিয় গ্রাহ্য পদ্ধতিতে নয়।
এই বোধ মানে অন্তর চৈতন্য, সেই চৈতন্যে ওই ব্রহ্মবস্তু প্রতিভাত হচ্ছেন, আস্বাদিত হচ্ছেন, অনুভূত হচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি তার আমি আর খুঁজে পান না, তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন, মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না বলে বলছেন, তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে, এত ঠান্ডা যে জল মাঝে মাঝে এত ঠান্ডা যে জল জমে জমে মাঝে বরফের চাই হয়, এত ঠান্ডা যে জল জমে জমে মাঝে মাঝে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। তো এই যে বলছেন যে ওই ওই যে সাকার রূপ ধরে, এবং সেই সাকার রূপটা কত সুপরিস্ফুট, প্রমিনেন্ট, সেটা বোঝাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বললেন যে তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য, ওই চাঁদের আলো, স্নিগ্ধ আলো। এবার বলছেন শুনেছি উত্তরে আর দক্ষিণে, মানে উত্তর মেরু দক্ষিণ মেরু, শুনেছি উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে, এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়। ওই যে বরফের চাই তার রূপ আসছে, যেটি আগে বলেছেন ভক্তিহিমে জমে, ভক্তিহিমের রূপ নেয়। বলছেন এবার সেই বরফের চাই কিরকম, বললেন যে জাহাজ চলে না, বাস্তবিক সেখানে গিয়ে আটকে যায়। তাহলে ওই সাকার রূপও সত্য, নিরাকারও সত্য। আর সাকার রূপ মানে এখানে ওখানে একটু আধটু সেরকম নয় গো, ওই যে বরফ এমন যে জাহাজ আটকে যায় সেই সমুদ্রের মধ্যে, এইরকম হয়। এই উপমাটিকে একেবারে নষ্ট করে ফেললেন ডাক্তার সরকার। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার, ভক্তিপথে মানুষ আটকে যায় কিসের থেকে কিসে। এই হচ্ছে যে জ্ঞানের অনেকটা বৃদ্ধি হলে মানুষ অনেক সময়, লোকে বলে কাণ্ড জ্ঞান গোলমাল করে ফেলে। তো উনি এই জায়গাটাকে বললেন যে ওটা আটকে যাওয়া নিয়ে শ্রীরামকৃষ্ণ বলেননি, সাকার রূপ সেটিকে নিরাকারের মতো করেই গুরুত্ব আরোপ করবার জন্য, তার উপরে গুরুত্ব আরোপ করার জন্য শ্রীরামকৃষ্ণ গল্পের মতো বলেছেন যে জাহাজ গিয়ে আটকে যায়। এই তো তার বলার ভঙ্গি, যে সেখানে ওই বাস্তবটা রয়েছে যার সঙ্গে তুলনা হবে, আর একটা গল্পের ভঙ্গি আছে যে জাহাজ যেতে গিয়ে দেখো ওইখানে গিয়ে আটকে গেল, তার মানে কি বিশাল বরফের চাই আছে। অনেক সময় বলা হয় টিপ অফ আইসবার্গ, ওপরে একটুখানি দেখা যাচ্ছে, ভেতরে বিশাল, তো জাহাজ গিয়ে আটকে গেল। এই জল আর বরফের গল্পটাকে পুরো জল করে ফেললেন ডাক্তার সরকার যখন বললেন ভক্তিপথে মানুষ আটকে যায়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। যদি আরো বিচার করতে চাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নাই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল। তো এই বললেন যে কোনো অসুবিধা তো নেই, জ্ঞান সূর্যে সেই বরফ গলে যাবে। অর্থাৎ জাহাজ যে আটকে যাচ্ছে ওটা তো বাস্তবে একটা ঘটনা, কিন্তু সেটাকে যখন এই উদাহরণ মুখে প্রতীক রূপে বুঝবে, তখন দেখবে যে আর তো অসুবিধা নেই, যে জীবের যখন জ্ঞান সূর্য উঠবে তখন বরফ গলে যাবে। আর কি, আর হচ্ছে যে ওই যে বরফটা যে হয়েছে তাতে কিন্তু জীবের অগ্রগতি কোনোভাবে বিপর্যস্ত হয় না। জাহাজ আটকে যেতে পারে, কিন্তু ভক্ত যদি ওই রূপের মধ্যেই রইল তাহলে কোনো ক্ষতি হয় না। শ্রীরামকৃষ্ণ এটি অনেকবার বলেছেন যে যিনি নিরাকার তিনিই সাকার, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। সেই জন্যে ওই দ্বৈত বস্তুতে ইষ্টে গিয়ে কেউ যদি উপনীত হন তাহলে কোনো অসুবিধে নেই। তারপরেও যদি তার অদ্বৈত জ্ঞানের ইচ্ছে থাকে তাহলে ইষ্টই সেটি প্রদান করতে পারেন, কারণ ওইটি যে যিনি সাকার তিনি নিরাকার। সেই জন্য এখানে বললেন যে হ্যাঁ তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না। ওই যে মানুষ আটকে যায়, আটকে গেল ভক্তি পথে, আটকে গেল ভক্তি পথেই তার চূড়ান্ত লক্ষ্যে উপনীত হলো, ইষ্টকে পেয়ে তার জীবনোদ্দেশ্য সফল হয়ে গেল, ব্যাস, তাতে হানি হয় না। সেই সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। এইটা শ্রীরামকৃষ্ণের যে বাণী তার অন্যতম প্রধান দিক।
যে ইষ্টের মধ্যে যদি কেউ লীন হয়ে যায়, তার আস্বাদনের মধ্যে দিয়েই যদি জীবন শেষ করে ফেলে, স্থূল জীবন, কোনো হানি হয় না, কারণ সচ্চিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে। এইটা শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে ঘুরে ফিরে বুঝিয়েছেন, যে সেই জন্যে তার কোনো ভয় নেই বা সে যে কিছু কম পেল এইটা ভাববার কোনো কারণ নেই। ওই জলের যে ধর্ম সেটা ওই জমাট বাঁধা বরফের মধ্যে আছে। সুতরাং তোমার যদি দ্বৈত পথ যদি তোমার অভিলষিত হয় এবং সেখানেই যদি তুমি ইষ্ট সান্নিধ্য লাভ করে তোমার মন প্রাণ পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আর কিছু দরকার নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি কিনা বলেছেন স্পষ্টরূপে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। সেই অসাধারণ ধর্ম দর্শন আধ্যাত্মিকতার সম্মুখীন আমরা। আর ডাক্তারবাবু কিরম কিরম সব বলছেন, শ্রীরামকৃষ্ণ ডাক্তারবাবুকেও দু একটি কথা বলবেন একটু পরোক্ষভাবে। আমরা যতটা শুনলাম তারপরে বলছেন, জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি টামি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, অর্থাৎ জীবের আমিত্ববোধ আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। তা বললেন যে ওই জীবের আমি যেটা সেটা যেতে চায় না, জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটামি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। সমাধি হওয়া চিরকালই কঠিন। আর শ্রীরামকৃষ্ণ যেটি শেখাচ্ছেন বিশেষ করে সেটি হলো, কলিযুগে মানুষের দেহ মন এমনই অন্নগত প্রাণ, তিনি বলছেন, যে জন্য কি হয় যে সে জ্ঞান পথে বেশি অগ্রসর হতে পারে না, বা যেটুকে লাভ করছে প্রায় সেইটাতে স্থিত থাকতে পারে না, বিক্ষিপ্ত হয়ে যায়, পতিত হয়ে যায় আবার সংস্কার রাশির মধ্যে। তা বললেন যে কিন্তু সমাধি হওয়া বড় কঠিন, আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। এই যে আমি যেতে চাইছে না, এইটার উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ। যে গল্প আমরা আগে শুনেছি, যে উদাহরণ শুনেছি, কিন্তু অজস্রবার শুনতে ভালো লাগে বা হয়তো শোনা প্রয়োজন। বলছেন, গরু হাম্বা হাম্বা করে তাই এত দুঃখ। কি বলতে চেয়েছেন মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন, হাম্বা হাম্বার পরে লিখেছেন আমি আমি, ওই হিন্দিতে আছে হাম। তো ওই দেখো কিরকম সব অহংকারের উক্তি করছে। শ্রীরামকৃষ্ণ এটা বলছেন যেন বাচ্চা ছেলে যেন, অথবা যেন কোনো অ্যানিমেশনের শিল্পী সেই রকমভাবে হাম্বা হাম্বা করছে, আর দেখো যে আমি আমি এরকমভাবে করছে। উফ, কপালে যা দুঃখ আছে না। গরু হাম্বা হাম্বা করে তাই এত দুঃখ। সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই বর্ষা নাই, কিংবা তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতা তৈয়ারি করে, অবশেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত হয়। ধনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে, তখন নিস্তার হয়। তুহু তুহু, তারপরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন তুমি তুমি। তাহলে হাম্বা হাম্বা করছিল আমি আমি, সেইখান থেকে কি যন্ত্রণা কি যন্ত্রণা, এবং শেষে যখন তুহু তুহু করছে, খুব মিষ্টি উচ্চারণ, একটা যেন কিছু প্রাপ্তির পর নিশ্চিন্ত উচ্চারণ, যেন মুক্তির প্রাক মুহূর্তের উচ্চারণ, তুহু তুহু করছে, তখন নিস্তার হয়। নিস্তার হয় মানে সেটা থেকে আর কিছু হবে না, কিন্তু তার আগে হচ্ছিল ওই সমস্ত দিন লাঙল দিতে হচ্ছিল জীবিত অবস্থায়, গ্রীষ্ম নাই বর্ষা নাই, কিংবা তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই। চামারে চামড়া করে, জুতা তৈরি করে, ওই চামড়ার থেকে নানান রকম হচ্ছে। অবশেষে শেষে এইটা হয়, ওইটা যখন হচ্ছে তারপর আর কিছু নেই। অবশেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত হয়। ধনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে, তখন নিস্তার হয়, যে আর কিছু হবে না। আর কিছু হবে না মানে এর থেকে আর নতুন আর কোনো ফর্ম এর কথা ভাবা যাচ্ছে না। এর আগে হচ্ছে যে এক একটা আকার, ওই চামড়ার, জুতো, তারপর তাঁত, এইসব তো আকার আছে, কিন্তু এরপরে আর কোনো নতুন আকার নেবে না। তার মানে জীবের আর ফিরে আসতে হবে না যখন সে তুমি তুমি করবে। তার আগে পর্যন্ত অনেক দুঃখ আছে। তো যখন সে আমি আমি করে, তা করে কেন? ওইটাই তো জগৎ রহস্য, যে সে আমি আমি করতে থাকে, যে আমি এটা করেছি আমি ওটা করেছি।
এইবার জগৎ তো তার নিজস্ব নিয়মে চলছে। সে কিছু কিছু খাবার মুখের সামনে এনে ধরে, আবার কিছু কিছু খাবার মুখের সামনে আনে না, আবার কিছু কিছু খাবার মুখের সামনে এনে খাওয়ার আগেই ছিনিয়ে নিয়ে চলে যায়। এই যে জগতের নিয়ম বা ট্র্যাজেডি, তা কেন এটা ট্র্যাজেডি কেন? ওই তো বেশ কিছু খেয়েছে, তো সেটা দেখে কেন আবার ট্র্যাজেডি বলা হচ্ছে? যে বেশ তো কিছু খেয়েছে, বেশ তো কিছু ভোগ করেছে। ট্র্যাজেডি এই জন্যে যে যেটা ভোগ করা হলো না, যে আক্ষেপ রয়ে গেল, সেটা নিয়ে জীবের পুনরায় আগমন, এবং পুনরায় আগমন তার মধ্যে দিয়ে নিষ্পেষিত হচ্ছে। দিনান্তে সে বুঝতে পারে যে ভোগটা একটা আগুনের মতো, একটা আগুনের মতো, বা ওই অনেক সময় উদাহরণ দেওয়া হয় গা চুলকোনোর মতো, যে যখন চুলকোচ্ছে তখন বেশ আরাম হচ্ছে, তারপর আবার চুলকোতে আরম্ভ হচ্ছে, এবং তখন দেখলো কিছুক্ষণ বাদে যে ওই জায়গাটা একেবারে কিরকম আর স্ক্র্যাচ পড়ে গেছে ওখানটা, কিন্তু যখন করছে তখন বেশ আরাম হচ্ছে। তেমনি এই জগতের যে ভোগগুলো, সেগুলো আসলে স্ক্র্যাচ পড়ে যাওয়া, সেগুলো ক্ষতবিক্ষত করছে ভেতরটাকে, কারণ ওই ভোগের উপাদান দিতে দিতে দুর্ভোগেরও সূচনা একই সঙ্গে হয়ে যাচ্ছে। বিশেষ করে বোঝা যায় যে যখন ভোগ থাকছে না তখন জীবের যে অবস্থাটা হচ্ছে। ভোগ যখন থাকছে না তখন দুরকম। একটি হচ্ছে যে তার ভোগের বাসনা থাকছে, সেই ভোগের বাসনা তৃপ্ত হতেও পারে, নাও পারে। তৃপ্ত ধরা যাক হলো না, তারপরে যখন তৃপ্ত হওয়ার মতো উপক্রম করলো তখন আর ভোগ করবার ক্ষমতা নেই। যে বয়সে অনেক পয়সা করি এলো, সেই বয়সে আর কোথাও নড়বার চড়বার জো নাই। তো এইরকম নানান রকম ভাবে মানুষের জীবনের ট্র্যাজেডি। তো সেই ট্র্যাজেডির মধ্যে দিয়ে যেতে যেতে সে তখন দেখছে যে কিছুটা কিছুটা সুখের লোভ দেখিয়ে দেখিয়ে আসলে নিষ্পেষিত করা হচ্ছে ওই চামড়া থেকে, জুতো ফুতো করে তারপর ধুয়ে নানান রকমের হচ্ছে। অন্য জায়গায় বলেছেন যে ঢোলের ওই চামড়াটা সেইটা হয়, সেটাকে খুব পেটে লোকে এরকম নানান রকমের শেপ নিচ্ছে, অর্থাৎ বিভিন্ন জন্মে বিভিন্ন রকমের রূপ, তারপর বিভিন্ন রকমের নাম, নামের কত বাহার, তা বিভিন্ন রূপ বিভিন্ন নাম, এইসব জন্মের পর জন্ম ধরে হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কামনা বাসনার আগুন যেন আরো বেড়ে যাচ্ছে, অতৃপ্ত কামনা বাসনা, সেগুলো নিয়ে আবার ফেরত আসা, আবার নিষ্পেষিত হওয়া। যে জন্মে কিনা মনে হতে আরম্ভ করছে যে আমি করছি, এইটা নয়, তার আগে পর্যন্ত হচ্ছে আমি করছি, আমি এইটা অর্জন করেছি, তাহলে ওইগুলো আমাকে অর্জন করতে হবে। আর যে জন্মে গিয়ে মানুষের এই উপলব্ধি হচ্ছে, গভীর অনুভূতি হচ্ছে যে সবটাই তিনি করছেন, আমার কাজ ছাড়া থাকবার জো নেই, সুতরাং আমি কোনো না কোনো কাজে আছি, কিন্তু আমি জানি যে তিনিই সবটা করছেন। কিন্তু হ্যাঁ, দায়িত্ব বুদ্ধি দিয়েছেন বলে সেটা করতে হচ্ছে, ভাবছি যে আমি করছি সেইভাবে। যখন সেই দায়িত্ব বুদ্ধিটাও থাকবে না, সবটা তাতে সমর্পণ করব, তখন ওই তত্ত্বের মধ্যে সানন্দে মিশে যাব চিরকালের জন্য। কারণ ওখানেই সবচেয়ে বেশি এবং চিরস্থায়ী আনন্দের আকর আছে। তাই তিনিই করছেন, এটা যখন মানুষ ভাবে, তখন সেটা অসহায়ের পরাজয়, আত্মসমর্পণ, রেজিগনেশন নয়, কিন্তু জগৎ সত্যের সঙ্গে হাত মেলানো, হ্যান্ডশেকিং উইথ দ্য ট্রুথ অফ দিস এক্সিস্টেন্স অ্যান্ড ওয়ার্ল্ড, সেইটার সঙ্গে যখন সে হাত মেলাচ্ছে, তখন হচ্ছে যে তুমিই সব করছো, এইটা তার ভেতর থেকে ধ্বনিত হচ্ছে। সে হয়তো একজন বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এমনিতে দেখতে গেলে একটা বিরাট পার্সোনালিটিওয়ালা পুরুষ, আ ম্যাসকুলিন ফিগার, কিন্তু তার ভেতরে ওই একটা কর্মযোগীর ভাব অদ্ভুত সুরে বলেই চলেছে, তুহু তুহু, তুমি তুমি, তুমিই সব কিছু করছো, আমি তোমার যে অর্ডার সেটা ক্যারি আউট করছি। যদি বিরাট সাফল্য আসে তাহলে নেচে গিয়ে অস্থির হব না, ব্যর্থতাতেও ভেঙে পড়ব না, কারণ জানি যে আমার দেহ মন সমস্ত কিছুকে অবলম্বন করে তুমিই কথা বলছো, তুমিই কাজ করছো। এটা যখন গভীরে বোধ হচ্ছে, কারুর ভয় নয়, পরাজয়ে নয়, একটা যাহক তাহক করে ধামাচাপা দেওয়া তত্ত্ব তৈরির জন্যে নয়, একটা কোনো রকমের সান্ত্বনা লাভ করবার জন্যে নয়, কিন্তু যখন একেবারে ঠান্ডা মাথায়, যেন স্বেচ্ছায়, যেন ব্যক্তিগত একান্ত অন্তরঙ্গ অনুভূতির জায়গায় এটি প্রতীত হচ্ছে যে তিনিই সব কিছু, তখন এই ব্যক্তি আর জন্ম মৃত্যুর ওই চক্করের মধ্যে নিষ্পেষিত হবেন না। তিনি এইবার মুক্তির রাস্তায় গটগট করে হেঁটে বেরিয়ে যাবেন।
শ্রীরামকৃষ্ণ সেটি বললেন যে তিনি শেখাচ্ছেন যে ধনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে তখন নিস্তার হয়। যখন জীব বলে নাহং নাহং নাহং, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। তাই বললেন যে যখন জীব বলে না হং না হং না হং, ন যুক্ত অহং, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। এই যে আমি দাস তুমি প্রভু শ্রীরামকৃষ্ণ যে শেখাচ্ছেন, এটা তো তাহলে হয়ে গেল তো দাসত্ব। যে পেরে উঠলো না জগৎ সংসারের সঙ্গে কুস্তি করে, সেই জন্য হাঁটু গেড়ে পড়লো একেবারে হুড়মুড়িয়ে, মেরুদণ্ড ভেঙে, যে তুমি প্রভু আমি, এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন না। এটা হচ্ছে যে যখন ওই ব্যক্তি এই জগৎ রহস্যের নিকটবর্তী হচ্ছে আরো বেশি করে, তখন এর নেপথ্যে যিনি তাকে দেখতে বা দর্শন করতে আরম্ভ করছে, এই তাকে সেই জগৎ ব্যাপারের যিনি সুপার বস, যিনি এভার অ্যাডমিরেবল, অ্যাডোরেবল, যাকে আভাসে মাত্র পেয়ে কি আনন্দ হচ্ছে, যিনি ওই বিরাট সমুদ্রের গর্জন, যিনি ওই ছোট্ট দোপাটি ফুলের কম্পন, তাকে যখন বুঝতে পারা যাচ্ছে তখন ভেতরটা আনন্দে উদ্বেল হয়ে উঠছে, এবং তখন মনে হচ্ছে যে তাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না, তার জন্যই জীবন ধারণ, তিনি আমার মধ্যে দিয়ে যা করছেন সেইটাই আমি করব, তাতেই আমার আনন্দ। তখন তিনি প্রভু আমি দাস, স্বেচ্ছাবৃত দাসত্ব, নিজে নিজে ইচ্ছে করে গৃহীত সারা জীবনের সবচেয়ে আনন্দের দাসত্ব। দাসত্ব মানে দাসত্বের সঙ্গে যখন ওই 30 তারিখে মাইনে, 31 তারিখে মাইনে এগুলো যুক্ত হয়ে যায়, তখন একটা গ্লানির ভাব থাকে, সে যিনি যে কাজই করুন না কেন। আর এটা হচ্ছে যে আমি কিছু চাই না বিনিময়ে, কিন্তু তোমাকে দেখে, তোমাকে দর্শন করে, তোমাকে উপলব্ধি করে আমি ধন্য হয়ে যাচ্ছি এবং শুধু তোমার কথাই ভাবতে চাইছি। I want to be your unpaid servant for all time to come. এই যেটা হচ্ছে সেইখানকার যে দাসত্ব, সেইটি আসছে যে তুমি প্রভু আমি দাস। তাহলে বললেন যে যখন জীব বলে না হং না হং না হং, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। তার মুক্তি মানে ওইটাই যে আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে জীবকে পুনঃ পুনঃ আসতে হবে না। এই যে শ্রীরামকৃষ্ণ অসামান্য উচ্চতায় প্রসঙ্গটিকে পৌঁছে দিচ্ছেন, সেটির পর ডাক্তারবাবু বলছেন, ওই যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই ধনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে তখন নিস্তার হয়, তারপরে ডাক্তারবাবু বলছেন কিন্তু ধনুরির হাতে পড়া চাই, সকলের হাস্য। তার মানে সেই রকম জায়গায় যদি যায় তবেই হবে। এখন এটাও একটু হালকাভাবে বলা, বলেছেন ধনুরির হাতে পড়া চাই, সবাই হেসে ফেলেছেন। এটা হালকাভাবে বলা এই জন্য যে এর মানে হচ্ছে যে যারা ধনুরির হাতে পড়বে না তাদের ওরকমই হবে, মানে ওই জন্মমৃত্যুর চক্র চলতে থাকবে। সেটা তো ঠিক, কিন্তু শ্রীরামকৃষ্ণ ওরকম নেতিবাচক দিক থেকে তো দেখেন না। নেতিবাচক দিক থেকে দেখান না, ওই যে উনি যে বলছেন যে যখন ধনুরির হাতে পড়ে এবং বলে যে নাহং নাহং তুহু তুহু, তখন যখন ধনুরির হাতে পড়ে ওই দিকে কি বেশি দৃষ্টি আকৃষ্ট হয় মানুষের? তা নয়, কিন্তু ওই অবস্থাটার প্রতি যে ওই নাহং নাহং তুহু তুহু। শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন যে মাকে বলছেন, জগন্মাতাকে তিনি কিরম সুন্দরভাবে নিবেদন করছেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। গানের সুরে সুরেই যেন এইরকমভাবে নিবেদন করছেন। তা তার মানে কি এই যে তোমাকে পাওয়া খুব শক্ত ইত্যাদি? এই ভাব, এই আদর্শ, এই লক্ষ্য তার কথা বলতে বলতে হয়ে যাবে গো। কিন্তু ডাক্তারবাবু বললেন যে কিন্তু ধনুরির হাতে পড়া চাই না, দিস ইজ ড্যাম নেগেটিভিটি ইন আ ওয়ে। সেটা ঠিক হলো না। শ্রীরামকৃষ্ণ কোনো উত্তর দিলেন না। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে, সকলের হাস্য।
যে আমি যদি না যাই, একটুখানি ওইটা নিলেন আর কি, যে সেই ধনুরির হাতে পড়া, যে ওইসবগুলো ভেবে কি লাভ আছে। আর অন্যত্র আছে যে যদি কারো, শ্রীরামকৃষ্ণই বলেছেন যে সময় যখন আসে তখন গুরু সচ্চিদানন্দই গুরু রূপে আবির্ভূত হন, সেজন্য ওঠার জন্য ভেবো না, তার আগে এই পথের মাধুর্যের কথা ভাবো, এই পদ্ধতির কথা ভাবো। এই জায়গায় তো তিনি আহ্বান জানাচ্ছেন। আর ওই যতক্ষণ না আমি যাচ্ছে, এটাই বলছেন, আগে যা বলেছেন তারই সম্প্রসারণ একরকম। যদি একান্ত আমি না যাস, মানে তুই যদি না যাস, এই আমিটাকে বলছেন যেন, যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। এই যে ভঙ্গিতে বলেছেন, মনে হয় খুব মিষ্টি করে এই ধমকের কথাটাকে উচ্চারণ করেছেন, বকুনিটা উচ্চারণ করেছেন, শাসন এর কথা বলেছেন। যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। সকলের হাস্য। দাস আমি অর্থাৎ ওই আমিটাকে ওরকমভাবে রাখা। দাস আমি মানে যে আমি ঈশ্বরের দাস, এইটাই বারবার ভাবা। যে আমিত্বটা যেতে চাইছে না, যে আমি এই আমি এই আমি এই মনের মধ্যে বারবার করে চিন্তা উঠছে, তখন হচ্ছে যে আমিটা তো যায় না, এটা সংস্কারের মধ্যে আছে, ঘুরে ফিরে নিজের সেই ক্ষুদ্র জন্ম থেকে বুঝে নেওয়া যে আমি, সেটা এসে যাচ্ছে। তাহলে এবারে হচ্ছে কি, যে সেটা থাক শালা দাস আমি হয়ে। অর্থাৎ ওইটা আমিটা এলেই হচ্ছে যে আমি কিরকম আমি, তার উত্তর হচ্ছে যে আমিটা ঈশ্বরের দাস, এইভাবে সেই আমিকে রেখে দেওয়া আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে থাক শালা দাস আমি হয়ে। আর সেরকমভাবে রেখে দেওয়ার মানেটাই বা কি? সেরকমভাবে রেখে দেওয়ার মানেটা হচ্ছে যে ওই আমি যে বোধটা, সেইটা যখনই উঠছে তখন হচ্ছে যে আমার সত্যিকারের পরিচয় কোনটা। তাহলে আমার সত্যিকারের পরিচয় মানে হচ্ছে যে আমি এই একটা বিরাট চাকরি, আমার প্রচুর লেখাপড়া, আমার প্রচুর সামাজিক প্রতিপত্তি, এইগুলো যখন আসছে, তখন যদি কেউ ভাবেন যে আচ্ছা আমার আর কি পরিচয় আছে, আমার আর কি পরিচয় আছে যদি কেউ ভাবেন, তখন হচ্ছে যে তার মনে হবে যে আমি ভগবানকে ভালোবাসি, আমার ভগবানের প্রতি মন আছে, আমি মঠে মন্দিরে আশ্রমে যেতে ভালোবাসি, আমি মঠে মন্দিরে আশ্রমে যেতে ভালোবাসি, ঈশ্বরীয় কথায় আমার অনুরাগ আছে, ভগবানের গান শুনলে আমার ভালো লাগে, আমি শুধু সুযোগ খুঁজি যে কখন ওই ওর কাছে যাব, বা মন্দিরে বসে থাকবো, বা ওই ভজনগুলো শুনবো, এগুলো আমি খুব চাই। এই বলতে বলতে 10টা 12টা আমি আমার এসে উপস্থিত হলো, হোক না, এই আমিটা ভালো, এটা হচ্ছে দাস আমি। আমি ওর কথা শুনতে ভালোবাসি, মন্দিরে যিনি আছেন আমি তাঁর দাস, ওই গান শুনলে আমার ভেতরটা অন্যরকম হয়ে যায়, এই সংসারের আবিলতা কুটিলতা আমাকে স্পর্শই করতে পারে না, আমি আমার আমাকে, দিজ আর গুড গুড গুড। এইগুলোকেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে দাস আমি, এইটাকে ঘন ঘন ভাবতে চাও, যদি ওই শালা আমি না যায়। তারপর বলছেন, সমাধির পর কাহারো কাহারো আমি থাকে, দাস আমি ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। এরকম বলছেন যে এই যারা কিনা এই আমি রেখে দিয়েছিলেন, সেটি প্রথমে বললেন যে সমাধির পর কাহারো কাহারো আমি থাকে, দাস আমি ভক্তের আমি। এটা সমাধির পর কারো কারো থাকে। শঙ্করাচার্য বিদ্যার আমি লোকশিক্ষার জন্য রেখে দিয়েছিলেন। বিদ্যার আমি মানে সেই আমিত্ব বোধ শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন, যে তা না হলে তিনি লোকশিক্ষা দেবেন কি করে। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। এবার বলছেন, কাঁচা আমি কি জানো, এগুলোর মধ্যে দিয়ে ডাক্তার সরকারের জন্যও থেকে যাচ্ছে বক্তব্য, বোঝাই যায়। যিনি কিনা কথায় কথায় বিভিন্ন রকমের প্রশ্ন করছেন অগভীর, তার জন্যও কিছু না কিছু উপাদানের মধ্যে থেকে যাচ্ছেই। কাঁচা আমি কি জানো, আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। তো এই যে পুলিশে দিচ্ছে, এগুলো তো ভালো, তো সামাজিক ন্যায় এবং ব্যবস্থাপত্রের দিক থেকে এগুলো তো ভালো, ব্যবস্থাপনার দিক থেকে নিশ্চয়ই। কিন্তু এখানে দুটো জিনিস আছে। প্রথম হচ্ছে
যে সব জিনিসপত্র কেড়ে নিল যে চুরি করেছে। আচ্ছা হলো, আর তার আগে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাঁচা আমির কিরকম স্বভাব, আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে। আচ্ছা কথাটা যদি খারাপই হয়ে থাকে, ধরা যাক একটা গালমন্দ করেছে, তাহলে সেই গালমন্দ একটা অশিক্ষিত লোককেও করা যায় না, শিক্ষিত লোককেও করা যায় না। না না ওসব ছাড়ুন, আমাকে বললো তাই বলে, তাই এটা হচ্ছে কাঁচা আমি। আর বলছেন যে যদি এখানে আরো দুটো আপত্তি আসছে, যদি কেউ বাড়িতে চুরি করে তাকে যদি ধরতে পারে প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, ঠিক আছে বাড়ির জিনিস কেড়ে নিয়েছে, তারপর উত্তম মধ্যম মারে। এইখানটাতে তো গন্ডগোল, লোকে বলে আইন হাতে তুলে নিয়েছে, তোমাকে কে বলেছে মারতে? সেই তুমি যে কিনা পুলিশে দিচ্ছ। তাহলে তারপর উত্তম, যদি পুলিশ কাছাকাছি না থাকতো সে একরকম, মনে একটা আক্রোশ হয়েছে, কিন্তু তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়। তো এই হচ্ছে কাঁচা আমি প্রকাশ। আরেকটি হচ্ছে ওই যে পরে যে বাক্যটি রইল, যে বলে কি জানে না কার চুরি করেছে, তার মানে এমন শিক্ষা দেবো না আমাতে আর পুলিশেতে মিলে, কার চুরি করেছে বুঝবি তখন। এইটার মধ্যে দ্বিতীয় আপত্তির জায়গাটা থাকছে, যে এখানে একটু কাঁচা আমি বেশ ভালো মতোই মাথা চাড়া দিচ্ছে এবং প্রকাশিত হচ্ছে। সেটা হলো যে ওই ব্যক্তিকেই যদি কেউ বলে যে ওই যে ওই যে ওই দেখুন ওই বাড়ির থেকে ওই ছেলেটা চুরি করে ওই 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 যে যে অন্ধকারের মধ্যে দেখেছেন, বলছে হ্যাঁ ওই যে ওই চুরি করে পালাচ্ছে, বলে যাকে ছেড়ে দাও, ওরম চুরি রোজ ঘন্টায় ঘন্টায় হচ্ছে, আমি যদি ওর পেছনে ছুটতে যাই তারপর ওদের সঙ্গে ছুরি ছোড়া কি থাকে, ছাড়ো চলো চলো। তাহলে চুরি করা সে তো দিব্যি তো হজম হয়ে গেল, একেবারে গিলে ফেললো, বলে কিনা যে ঝুট ঝামেলায় গিয়ে কাজ নিয়ে আর ওরকম গন্ডায় গন্ডায় রোজ চুরি হচ্ছে। তাহলে চুরি করাটাকে যদি অনৈতিক ভাবতো, সে অন্তত ছুটতো, কিছু একটা করতো, তাকে পুলিশে দেওয়ার চেষ্টা করতো, যা হোক করতো। এইবারে নিজের বেলায় তো পুলিশ ডেকে এনেছে। তাহলে ওই চুরি করাতে যত না অসুবিধা, তার থেকে বেশি হচ্ছে আমার এখানে চুরি করেছে, আমাকে বোকা ঠাউরেছে। তো এইখানে হচ্ছে কাঁচা আমির প্রকাশ হয়ে যাচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে জিনিসগুলো ভুল হয়ে যাচ্ছে। হি ইজ সেটিং দ্য রাইট পার্সপেক্টিভ। এগুলি যখন ডাক্তার সরকারের কাছে বলছেন তখন বোঝাই যায় যে তিনি ধর্ম দর্শনকে আধুনিক জীবনে অনুবাদ করে দিচ্ছেন। হি ইজ ট্রান্সলেটিং দোজ লফটি প্রিন্সিপলস, আধুনিক জীবনে অনুবাদ করে দিচ্ছেন, এবং মানুষের যে অহংকারের জন্য যে ভাবগুলো হয় সেগুলোকে খুব মরমী বন্ধুর মতো ধরে দিচ্ছেন। অনেক সময় লোকে বলে খুব অহংকারী, বলে এমন সমালোচনা করতে আরম্ভ করলো একজনের সম্বন্ধে, সে যখন জানতে পারলো সে বললো বেশ করেছি, বলে সে আরো অহংকারের কাজ করতে আরম্ভ করলো। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলেন, যখন এগুলোকে উন্মোচন করে দেন এই সত্যগুলোকে, তখন তার মধ্যে খুব দরদ থাকে। এই যে ডাক্তার সরকার হালকা হালকা প্রশ্ন করে চলেছিলেন বা চলছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন ডাক্তার সরকারকে প্রতিহত করছেন না, তাকে কোনো কর্কশ বাক্য বলার প্রশ্নই নেই, কিন্তু যা বলছেন তার মধ্যে দিয়ে এই সত্যগুলো উন্মোচিত হচ্ছে, যে এইটা হচ্ছে প্রাথমিক, যে ওই কাঁচা আমি থাকলে হবে না, পাকা আমির কথা ভাবতে হবে, পাকা আমির অনুশীলন করতে হবে, পাকা আমির জন্য সাধনা করতে হবে, পাকা আমির জন্যে সতত প্রয়াসী হতে হবে। যে কাঁচা আমি যে বলছে আমি অর্থাৎ যেন সবকিছু নিজেই অর্জন করেছে, কিন্তু যখন জানে না যে ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে, সেই কাঁচা আমির তো অনেক দুঃখ আছে তার জীবনে, এই জীবন পরবর্তী জীবন চক্রাকারে দুঃখ চলতেই থাকে, এইরকমই জগতের পরিকল্পনা, জগতের নিয়ম। সেইটা শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন তার মধ্যে খুব মমতা ঝরে পড়ে, যে এটা শুধু সমালোচনার জন্য নয়, এটা সহানুভূতির ভাবে সংস্কার উন্নয়ন এবং ঊর্ধ্বায়নের জন্য সহানুভূতি, যে তোমার সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করে ভাবছি। শ্রীরামকৃষ্ণ কখনো কখনো গান গেয়েছেন, তখন মাস্টারমশাই কথামৃতকার বলেছেন যে বুঝিবা জীবের ভাব আরোপ করে কাতরে মাকে জানাচ্ছেন। এই যে জীবের ভাব আরোপ করে, সেটা শ্রীরামকৃষ্ণের স্বভাবের মধ্যেই রয়েছে। তাই এই সবগুলো যখন তিনি বলেন তার মধ্যে একটা অপূর্ব করুণা ধারা প্রবাহিত হয়, এবং সেই জন্যই বোধহয় মানুষের জ্ঞান ও চক্ষু ধীরে ধীরে উন্মিলিত হতে থাকে। শ্রীরামকৃষ্ণ যে বললেন পাকা আমি, এই পাকা আমি যত ম্যাচিওর্ড হয় তত তার মধ্যে কি হয়, তার স্বভাব বদলে যায়, এবং বদলাতে বদলাতে সে করে বাচ্চাদের মতো হয়ে যায়। তাহলে অদ্ভুত ব্যাপার যে পাকা আমি, লোকে বলে এমনিতে যে ব্যক্তি স্বাতন্ত্র, আরে বাবা ওনার ব্যাপার স্যাপারই আলাদা, ওনার দেখো না
লেখাপড়া ধরো, ওনার আচার আচরণ ধরো, বেশভূষা ধরো, খাওয়া দাওয়া দেখো, ওনার বাড়ি দেখো, সব ব্যাপারের মধ্যে একটা স্বাতন্ত্র আছে। এটা এক ধরনের, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো হয় মানুষের। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে আধ্যাত্মিক ব্যক্তিত্ব কাকে বলে। আধ্যাত্মিক ব্যক্তিত্ব মানে যেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য কমে যায়, ব্যক্তি স্বাতন্ত্র্য কমে গিয়ে যে অপূর্ব ব্যক্তিত্বের বিকাশ হয়। তাহলে ব্যক্তি স্বাতন্ত্র্যটা ফালতু জিনিস, অপ্রয়োজনীয় তা নয়। শিশু যখন বড় হচ্ছে তখন তার মধ্যে একটা ব্যক্তি স্বাতন্ত্র্যের বোধ থাকা দরকার, তা না হলে তার ঠিক গঠনটা হবেই না। লোকে বলে যে তুমি কোন ঘরের সেটা মনে রেখো, এই যে কোনো লোকের সঙ্গে ঝগড়া করতে যেও না, যে কোনো লোকের পথে পা বাড়িও না, তোমার বাড়ি বংশগৌরব মনে রাখবে, এরকম কিছু না কিছুভাবে বলে। বা তোমার লেখাপড়ার কথা মনে রাখবে, তুমি কেন ওই ছেলেটা বা মেয়েটার সঙ্গে ওরকমভাবে ঝগড়া করতে গিয়েছিলে, তার মানে ইউ আর ডিফারেন্ট, ইউ আর ডিফারেন্ট। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা সম্পর্কে তাকে প্রথমে অবহিত করা হয়, কিন্তু তারপর যখন সে পরিণত বুদ্ধির হয়ে যায়, সে যে বয়সেই হোক, 16তেও হতে পারে, 61তেও হতে পারে, অন্য সময়েও হতে পারে, যখন তার পরিণত বুদ্ধি হচ্ছে তখন ওই ব্যক্তি স্বাতন্ত্র্যটা আস্তে আস্তে চলে যেতে আরম্ভ করছে। তার মানে যে তাকে যে কেউ মুড়িয়ে খেতে পারবে তা নয়, সেইটুকুনি তার মাটিতে পা রাখার ক্ষমতা এসে গেছে। এইবার ব্যক্তির সঙ্গে ব্যক্তির যে স্বাতন্ত্র্য, ওইগুলোকে তার দেওয়ালের মতো মনে হয় এবং সেই দেওয়ালগুলোকে ভাঙতে আরম্ভ করে। এবং সেই দেওয়াল ভাঙার অন্য নাম হচ্ছে কাঁচা আমি থেকে পাকা আমিতে উত্তীর্ণ হওয়া। যখন সেরকমভাবে দেওয়াল ভাঙে তখন ওই আমিত্বের যে ব্যবধান সেটা আর মাঝখানে আসে না, এবং তখন জগৎ জীবনকে অন্য দৃষ্টিতে দেখার সূচনা হয়ে যায়। ওইটা হতে হতে কীরকম হয়, ব্যাক টু স্কোয়ার ওয়ান, তখন আবার বাচ্চা ছেলের মতো স্বভাব হয়ে যায়। সেই পরিণত বয়স্ক মানুষটির আবার চাইল্ড লাইক বিহেভিয়ার হয়ে যায়, বাচ্চা ছেলের মতো ব্যবহার হয়ে যায়, এবং সেটি অপূর্ব। তিনি বোকা নন, তিনি পরিণত, কিন্তু তিনি ব্যক্তি স্বাতন্ত্র্য বর্জন করে সকলের সঙ্গে এক জাগতিক সত্যে অবস্থিত হতে শুরু করে দিয়েছেন। এটা জাগতিক সত্য আছে, আকাশের তলায় যেমন আমরা সকলে সেই রকম। তাই বলে কি তিনি তাহলে দুর্বৃত্তের সঙ্গেও করমর্দন করেন তা নয়, কিন্তু দুর্বৃত্তকে আগে যেমন মনের দিক থেকে জঞ্জালে ফেলে দেবেন ভাবতেন, এখন সেরকম নয়, দুর্বৃত্তের মধ্য থেকেও সাধুর সম্ভাবনা দেখতে তিনি শুরু করেন। এটা তখনই হবে যখন ওই ব্যক্তি স্বাতন্ত্র্যের পাঁচিল ভেঙে যাবে, কাঁচা আমি থেকে পাকা আমিতে কেউ পরিণত হতে শুরু করবেন। তখন ওই বালকবৎ অবস্থার কথা আসবে, যেটি শ্রীরামকৃষ্ণ এর পরে বলতে শুরু করছেন। ঈশ্বর লাভ হলে, ঠাকুর বলছেন, ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়। এই যে জায়গাটা, এই যে একটা নতুন পর্ব, সেটি শ্রীরামকৃষ্ণ অনেকটা সময় জুড়ে বুঝিয়েছেন। আমাদের মহা সৌভাগ্য, তাঁর কৃপা সাপেক্ষে সেটি আমরা শ্রবণ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 930 পৃষ্ঠায়, রয়েছি 22শে অক্টোবর 1885-তে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে। আজকে আমরা শুনছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ওই জল থেকে নিরাকার বাষ্পের প্রসঙ্গে, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়। তারপরে ওই যে বরফের যে বিশেষত্ব সেটির কথা বললেন, যে মেরু প্রদেশে জাহাজ আটকে যায়। ডাক্তারবাবুর একটু হালকা আপত্তি, সেটিকে খুব বেশি গুরুত্ব সঙ্গত কারণেই না দিয়ে তিনি বললেন যে জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি টামি কিছু থাকে না, এবং সেখানে বললেন ওই আমি যে যেতে চায় না এবং তার জন্য সংসারে ফিরে ফিরে আসতে হয়, গরু, তার চামড়া, শেষে ধনুরির হাতে তাঁত, সেই অনুপম উদাহরণটি শ্রীরামকৃষ্ণ দিলেন। দেওয়ার পর বললেন যে সমাধির পর কারু আমি থাকে, দাস আমি, ভক্তের আমি, আর বললেন যে দাস আমি, ভক্তের আমি, বিদ্যার আমি, এগুলিতে কোনো দোষ নাই। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। এই যে দোষ নাই, এই জন্যই যেগুলি পাকা আমি
সেই সূত্রে তিনি পাকা আমির লক্ষণটি উল্লেখ করে তারপর কাঁচা আমির সম্পর্কে একটু বললেন, যে কাঁচা আমি কিরকম কিরকম করে, কিরকম অদ্ভুতভাবে বিকটভাবে নিজের আমিত্ব প্রতিষ্ঠা করবার চেষ্টা করে। আমরা সেটা শুনতে শুনতেই ভাবছিলাম যে এই কাঁচা আমি পাকা আমির কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ ওইখানটিতে উপনীত হতে চলেছেন যে পাকা আমিতে যখন কেউ প্রতিষ্ঠিত হন, ঈশ্বর লাভ যখন হয়ে যায়, তখন তার 5 বছরের বালকের স্বভাব হয়। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে স্তবে বলা হয়েছে যে পঞ্চবর্ষ বাল ভাব যুক্ত হংস রূপিণাম, 5 বছরের বালকের ভাবযুক্ত পরমহংস তুমি, তোমাকে প্রণাম করি, এই হচ্ছে ভাব। এই যে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন আজকে, সেই তিনি 5 বছরের বালকের স্বভাবযুক্ত পরমহংস, তাঁরই শ্রীমুখের কথা আমরা শ্রবণ করছি। এবং সেই বালক এবং সেই পরমহংস এই প্রসঙ্গে আর কি বলবেন আগামীকাল যেটি আমরা শুনবো, তাঁরই কৃপা সাপেক্ষে, তাঁরই জন্য উন্মুখ হয়ে থেকে আজকের প্রসঙ্গের উপসংহার আমরা করছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।